হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6th সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 16 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ডিফাইন দ্য টার্ম ট্রাইব, মানে উপজাতি বলতে আমরা কি বুঝি, এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো ট্রাইব সম্পর্কে আজকের আলোচনা হবে বা উপজাতি সম্পর্কে আলোচনা হবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো উপজাতি বা ট্রাইবস বলতে আমরা কি বুঝি? যেমন তোমরা এসসি এসটি নাম শুনেছো। এসটি মানে কি? শিডিউল ট্রাইব, মানে উপজাতি যারা রয়েছেন। তো এখানে বলছে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপজাতি হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কিন্তু বসবাস করে, মানে একটা নির্দিষ্ট তাদের এলাকা রয়েছে, একটা ভৌগোলিক এলাকা রয়েছে, সেই জায়গাটায় কিন্তু তারা থাকে, যাদের একটি নিজস্ব ভাষা এবং সংস্কৃতিও রয়েছে এবং যারা মূলত রক্তের সম্পর্কের ভিত্তিতে কিন্তু ঐক্যবদ্ধ। নৃতাত্ত্বিক যে রয়েছেন মজুমদার, তো সমাজতত্ত্ব বিশিষ্ট একজন উনি বলেছেন উপজাতি হলো এমন একটি পরিবার বা পরিবারের সমষ্টি যারা কিন্তু একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে, যাদের একটি সাধারণ নাম কিন্তু থাকে, যারা একই ভাষা ব্যবহার করে এবং বিবাহ বা পেশার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম কিন্তু তারা মেনে চলে। ভারতে এদের সাধারণত আদিবাসী বা তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব হিসাবে কিন্তু অভিহিত করা হয়। ভারতীয় সংবিধানের 342 নম্বর অনুচ্ছেদে কিন্তু এদের বিশেষ সুরক্ষা এবং অধিকারের কথাও কিন্তু বলা হয়েছে। তাহলে 342 নং ধারায় কি বলছে? যে এই উপজাতি সম্প্রদায়ের মানুষদের কিন্তু সংরক্ষণ করার কথা কিন্তু বলা হয়েছে, তার কারণ এদের একটা বিশেষ অধিকারের দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, কারণ এদের সংখ্যাটা যেহেতু তুলনামূলকভাবে কম, ঠিক আছে, যার জন্য এদের বিশেষ মানে একটা সুরক্ষা প্রদান করতে হবে, মানে এই সমাজটাকে এগিয়ে নিয়ে আসার জন্য। নেক্সট কি বলেছে? নৃতাত্ত্বিক জি.এস. ঘুরিয়ে কি বলেছেন? অনগ্রসর হিন্দু বলে অভিহিত করেছেন ট্রাইবদের। ঠিক আছে, মানে যে সমস্ত হিন্দু মানুষেরা সমাজে এগিয়ে আসতে পারেনি, যারা পিছিয়ে রয়েছেন, তাদেরকেও কিন্তু অনেকে উপজাতি বলেছেন। অন্যদিকে ডি.এন. মজুমদার কি বলেছেন? একটি উপজাতি হলো এমন একদল পরিবার বা পরিবারের সমষ্টি যাদের একটি সাধারণ নাম রয়েছে, যাদের সদস্যরা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে, একই ভাষা ব্যবহার করে এবং বিবাহ বা পেশার ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে চলে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে উপজাতি সম্পর্কে একটা ছোট্ট ক্লাস আমি আলোচনা করলাম। 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন কোর্সগুলো পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।